নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আর আমার নতুন চ্যানেল সুপ্রিয়া কুকিংয়ে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আমি আজকে থেকে আমার একটা নতুন কুকিং চ্যানেল স্টার্ট করছি। তাতে আমি আমার গ্রামের যেসব রান্না বান্না সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে মা বাজার থেকে এই রুই মাছটা এনেছে, আর চিংড়ি মাছ, পালং শাক। তো রুই মাছের একটা ঝাল, আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে কচু দিয়ে একটা ঘন্ট রেসিপি করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। ইনি হলেন আমার শাশুড়ি মা, আর মা এদিকে আমাকে মাছটা কেটে দিচ্ছে, আর ততক্ষণে আমি এদিকে কচু, পালং শাক এগুলো সব কেটে নিচ্ছি, তারপর রান্না বসাবো। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া শাশুড়ি বলছি। আমি বড় মাছটা কেটে নিচ্ছি, এবার চিংড়ি মাছটা কাটবো, কেটে সব পুকুর থেকে ধুয়ে আনবো। দেখুন বন্ধুরা, কচুটাকে ভালোভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই কচুটার মধ্যে বালি কাদা ভীষণভাবে আছে, কেননা এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধোবো, তার ততক্ষণে এদিকে পালং শাকগুলো কেটে নিয়ে একবারে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো পুকুর থেকে।
বন্ধুরা, পুকুর থেকে কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পালং শাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। এবার যাচ্ছি উনুন ধরিয়ে রান্না বসাবো। এখানে মা উনুনটা আমাকে ধরিয়ে দিচ্ছে। উনুনটা যেহেতু কালকে বানিয়েছিলাম, তো এখনও উনুনটা কাঁচা আছে, তো মা এখানে উনুনটাকে ধরিয়ে দিচ্ছে। আমি এখানে রান্নার জন্য সব মশলাগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি। রান্নার জন্য আজকে যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সর্ষের তেল নিয়েছি, আর এখানে লবণ, হলদি, আদা, রসুন, জিরে, আর একটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর একটা তেজপাতা, আর একটা সানরাইসের গরম মশলা নিয়েছি। এইগুলো আমার আজকে রান্না লাগবে। আর এখানে আমার যা আমাকে আদা রসুনগুলো কেটে মশলাটা করে দিচ্ছে। এখানে মাছগুলো মা ধুয়ে এনে দিয়েছে পরিষ্কার করে। এগুলোর মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ধন্যবাদ। কড়াই গরম করে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এখানে দিদি আমাকে মশলাগুলো করে দিচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন সব কেটে শিলে সব বেটে দিচ্ছে, আর এদিকে মা জ্বালানি দিচ্ছে, আর মাছগুলোকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিয়েছি। চলো, বাকি মাছগুলো আবার আমি একবার ভেজে নেব। তিন চার হাজার টাকা হলে হবে, পয়সাটা তো দরকার নেই, কম করলেই হবে। আর বাথরুমের কাছে যদি কম করলে হবে। আমার সব বড় মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তেল দিয়েছি, তেল দেওয়ার পর 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প ভাজার পর কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচনো। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ বাটাটাকেও লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা আর হলদি গুঁড়ি। এরপর একটু অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দিয়ে দেব। জলটা অল্প ফুটে এলে এরপর উপর থেকে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে আসছে। এরপর ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি অল্প স্বাদ পরিমাণ। ঝোলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে এক এক করে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। শেষে এই মাছের মাথাটাও দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ি ছড়িয়ে নামিয়ে নেব। অল্পই দিচ্ছি। গরম মশলা দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে ঘন্টটা রান্না করব। দেখুন বন্ধুরা, এখানে কচুটাকে মুসুর ডাল দিয়ে ঘরে গ্যাসেই সেদ্ধ করে নিয়েছি, কেননা দেরি হয়ে গেছে অনেকটা বেলা। আর উনুনটা কাঁচা নতুন আজকে বানিয়েছিলাম কালকে, তার জন্য আজকে প্রথম ধরিয়েছি বলে একটু দেরি হচ্ছিলো। এই জন্য কচুটাকে মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে একটু কাঁটা দিয়ে ঘেঁটে নিয়েছি ভালোভাবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেজপাতা দুটো আর সঙ্গে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা আর কুচনো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আর 5 ফোড়ন তো দিতেই হবে। 5 ফোড়ন না দিলে আমাদের রান্নাটা সেরকম টেস্ট হয় না। সব রান্নাতেই আমি 5 ফোড়ন ব্যবহার করি। আর কুচনো টমেটোটা রেখেছিলাম মাছের ঝালে দেওয়ার জন্য, কিন্তু মাছের ঝালে দিতে খেয়াল হয়নি, তাই ঘন্টের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো পেঁয়াজ এগুলো একটু ভালোভাবে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা বাটা, খুব অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছিল। তারপরে চিংড়ি মাছটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাকগুলো দিয়ে নাড়াচাড়া করার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে লবণ দেওয়ার ফলে শাকগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। অন্য সময় হলে আমরা কচু আর ডালের সঙ্গেই পালং শাকটা সেদ্ধ করে তারপর রান্না করি, কিন্তু আজকের পালং শাকগুলো খুবই নরম ছিল, এর জন্য আর আগে থেকে সেদ্ধ করিনি, তাহলে গলে একদম হয়ে যেত। এই জন্য এখন কষানোর সময় দিয়ে কষিয়ে তারপরে ডাল আর কচু সেদ্ধটা দিয়ে রান্না করছি। এরপরে একটু এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে। ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর উপর থেকে একটু অল্প গরম মশলা গুঁড়ি দিয়ে নাড়িয়ে এরপর নামিয়ে নিচ্ছি। আমাদের সকলে বুঝতে শেষ।
এখানে আমরা খাওয়ার জন্য সবাই মিলে বসেছি, কলা পাতায় খেতে দিয়েছি আজকে সবাইকে। হঠাৎই দেখি পেছনে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার ছেলে এখানে কান্না করছে। তো সবাই মিলে বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষা করছিলাম, কিন্তু খুব দেরি হয়ে যেত খেতে, এই জন্য সবাই মিলে এসে ঘরের ভেতরে বসেছি খাওয়ার জন্য। এখানে আমার শাশুড়ি মা আর আমার ঝিয়ারি পুতরা আর যা, আর এখানে আমার ছেলে আর শ্বশুরমশাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, কেননা বাবা একটু গুলটু? তাড়াতাড়ি খেয়ে নেয়, এই জন্য বাবার খাওয়া হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন খাবো। উল্টু কিরকম টেস্ট হয়েছে? মাছ কে ছাড়ি দিবে? আরো খুব ভালো হয়েছে।